আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফরেক্স ট্রেডিং এর আরো একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমি মেহেদি হাজির হলাম আপনাদের মাঝে। আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে উইথড্র রিলেটেড। সো ভিডিওটি সবাই দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ। তো অনেকে উইথড্র দেওয়ার বিষয় নিয়ে অনেকে ক্লিয়ার না বা জানে না, বুঝে না, তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা। তো সাধারণত আমরা কি কি নিয়মে উইথড্রটা দিতে পারি সেটা একটু দেখবো বা জানবো। প্রথমত আমরা যখন উইথড্র দিতে যাই, পেমেন্ট অপশনে গিয়ে আমরা দেখতে পারি এখানে যে অপশনগুলো আছে এটার মাধ্যমে আমরা উইথড্র করি, হয় উইথড্র অথবা ট্রান্সফার, তাই তো? তো কোথায় কি কাজ সেটা একটু জেনে নিব। তার আগে আমি ক্লিয়ার করতে চাই, পূর্বে একটা ভিডিওতে দেখেছিলাম কিভাবে বাইন্যান্সে উইথড্র করতে পারি। ডাইরেক্ট উইথড্র অপশনে গিয়ে বাইন্যান্স থেকে উইথড্র করে ক্র্যাশ করে নিতে পারি 30 মিনিটের মধ্যে। তো এখন যে বিষয়টা দেখাবো সেটা কিছুটা আলাদা। তো সেই বিষয়টাগুলো ধাপে ধাপে বলি। প্রথমত, অনেক ব্যক্তি আছে সঠিক নিয়মে উইথড্র না দেওয়ার কারণে উইথড্র পাচ্ছে না, পেন্ডিং হয়ে আছে অথবা ক্যান্সেল হয়ে যাচ্ছে, অথবা আমরা ডাইরেক্ট ক্যাশ কিভাবে অফিসের মাধ্যমে করতে পারি সেসব বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম কথা আসি, আপনি যদি দুইটা মাধ্যমে আপনাকে উইথড্র করার অপশন আছে, বাইন্যান্সের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে। এখন আপনাকে বলা হয়েছে যদি আপনি এক্সচেঞ্জার বা অফিসের মাধ্যমে ডিপোজিট করেন, কারো যোগাযোগ করে ওয়ালেটের ডলার নিয়ে, তখন আপনাকে হয় ব্যাংক থেকে ডলারটা ক্যাশ করতে হবে অথবা সরাসরি দুবাইতে যে অফিস আছে অফিসে এসে হ্যান্ড ক্যাশ নিয়ে আপনাকে উইথড্র দিতে হবে। এই একটা অপশন। আর দ্বিতীয়ত, যদি আপনি বাইন্যান্সের ডলার দিয়ে নিজে নিজে ডিপোজিট করেন তাহলে ঠিক বাইন্যান্সে আপনাকে উইথড্রটা দিতে হবে, এছাড়া আপনি চাইলে ব্যাংকে দিতে পারবেন না। সো এই যারা বাইন্যান্সে নিজে নিজে বাইন্যান্স থেকে ডিপোজিট করেছে এবং উইথড্র করতেছে তাদের জন্য তো পূর্বে ভিডিওটা দেখে নেবেন আপনারা, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওই ভিডিওটা দেখে করে নেবেন। এবার আসি, আমি যদি অফিসের মাধ্যমে ক্যাশ করতে চাই বা ব্যাংকের মাধ্যমে ক্যাশ করতে চাই, সেক্ষেত্রে আমার করণীয় কি? এখানে বলাই আছে যদি আপনি এক্সচেঞ্জার বা অফিসের মাধ্যমে আপনি উইথড্র দেন, মানে ডিপোজিট করেন, যদি আপনি আমাদের যোগাযোগ মাধ্যম অথবা অফিস থেকে নেন সেটাকে বলো এক্সচেঞ্জার। তো এক্সচেঞ্জারের মাধ্যমে যদি আপনি ডিপোজিট করেন তাহলে আপনাকে ব্যাংকে ক্যাশ করতে হবে। তবে আপনি চাইলে ব্যাংকে ছাড়াও বাইন্যান্সেও নিতে পারেন, সেই মাধ্যমটাও আমি দেখিয়ে দেবো কীভাবে নিতে পারেন। অনেকে ভুল করেছে যে ডলার ডিপোজিট করেছে অফিসের মাধ্যমে বা এক্সচেঞ্জারের মাধ্যমে, বাট ক্যাশ নিতে চাই তারা বাইন্যান্সে। তো এটা আমরা কীভাবে নিতে পারি? তো এখান থেকে আমরা যদি উইথড্র অপশনে যাই তাহলে কিন্তু আমরা উইথড্র দিলে পাবো না, অথবা পাইলেও চার্জটা অনেক বেশি কাটবে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে সঠিক নিয়মে উইথড্রটা দিতে পারি? আমি ডিপোজিট করেছি এক্সচেঞ্জার বা অফিসের মাধ্যমে, কিন্তু ক্যাশ করব বাইন্যান্সে। সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে ট্রান্সফার অপশনে যেতে হবে। এখানে আসার পরে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করা রয়েছে, আপনার এই অ্যাকাউন্টে কিন্তু MT5 এর ডলারটা আছে, বাট এখান থেকে করলে কিন্তু হবে না, তাহলে ওয়ালেটে আসতে হবে। ওয়ালেটে আসার পরে এই টু ওয়ালেট, মানে কোন এই ওয়ালেট থেকে অফিসের ওয়ালেটে আপনাকে ডলারটা ট্রান্সফার করতে হবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে একটা কোশ্চেন আপনাদের মনে তৈরি হয়েছে, সেটা হলো যে ভাই আমার তো MT5 এ ব্যালেন্সটা আছে, তার মানে অ্যাকাউন্টে অপশনে ব্যালেন্সটা আছে, ওয়ালেটে তো নাই, তাহলে আমাকে এখন করণীয় কি? আমার ওয়ালেটে আসার জন্য এবার একটু ভালো করে খেয়াল করুন, এখান থেকে আপনাকে ব্যাক আসার পরে অথবা আপনাকে আগে উইথড্র দিতে হবে। আপনি যখন ডিপোজিটটা করে ফেলেন বা ট্রান্সফার করে ফেলেন MT5 এ, তার মানে MT5 এ কিন্তু ব্যালেন্সটা আছে, তখন কিন্তু আর ডয়াজে ব্যালেন্সটা নাই, তার মানে ডয়াজের কাছে কোনো কন্ট্রোলার নাই। সো এই ক্ষেত্রে আপনাকে উইথড্র অপশনে আসতে হবে। আসার পরে আপনি যেমনভাবে ক্যাবিনেট ওয়ালেট থেকে এই জায়গাটায় আপনি কি করছিলেন, আগে ডিপোজিট করার সময় আপনি যখন MT5 এ ডিপোজিট করেছিলেন তখন কি করছিলেন, এই যে এখান থেকে ডিপোজিটে ক্লিক দিয়ে ইনস্ট্যান্ট ডিপোজিটে আসছিলেন, ঠিক তেমনি এখানে তার সেই সেম সিস্টেম উইথড্র অপশনে আসবো, ওয়ালেটে আসবো, ওয়ালেট বরাবর চলে আসবো, উইথড্র অপশনে আসবো, মানে আমি MT5 এ আমার যেখানে আমি রানিং ট্রেড করতেছি সেই ট্রেডে ব্যালেন্সটা আবার ফেরত নিয়ে আসবো। তো এখানে সিলেক্ট করার পরে কত অ্যামাউন্ট আপনি ফেরত নিয়ে আসতে চান, ঠিক আছে? MT5 এ বা আপনার ক্যাবিনেট হলে কতটা ফেরত নিয়ে আসতেছে সেই অ্যামাউন্টটা এখানে লিখে দিবেন, দিয়ে সাবমিট করবেন। মুহূর্তের ভিতরে MT5 থেকে আপনার ওয়ালেটে চলে আসবে। তো ওয়ালেটে যখন চলে আসবে তখন আপনার এই যে মাই ওয়ালেট লেখা আছে এখানে ডলারটা দেখাবে। এইবার আবারও চলে আসবেন ট্রান্সফার অপশনে, ঠিক আছে? সো আপনার করণীয় কি? প্রথমে যদি আপনার অ্যাকাউন্টে ডলারটা থাকে, অ্যাকাউন্ট এবং MT5 সেম কথা বোঝাচ্ছে বা আইডি নাম্বারটা বোঝাচ্ছে। এবার ওয়ালেটে যখন চলে আসলেন, ওয়ালেটে আসার পরে এইবার আপনাকে একটা ওয়ালেট সিলেক্ট করতে হবে, অফিস
কর্তৃক নির্ধারিত যে ওয়ালেট অ্যাড্রেস দিবে আপনি বসিয়ে দিবেন, যেটা আপনার দিবে সেটা বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি কত অ্যামাউন্ট উইথড্র দিতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে লিখে দিয়ে, সাপোজ $100 দিলাম। তারপরে আপনি এটা কিসে নিতে চাচ্ছেন এইখানে এই কমেন্টটা হচ্ছে মেন বিষয়। যদি আপনি অফিসের মাধ্যমে দিতে চান, এখানে যদি আপনি অফিসে বর্তমানে আছেন ডাইরেক্ট হ্যান্ড ক্যাশে অ্যামাউন্ট নিতে চান তাহলে লিখে দিবেন এখানে অফিস হ্যান্ড ক্যাশ লিখে দিলেন, ব্যাস কাজ শেষ। সাপোজ অফিস লিখে দিলেন। এবার সাপোজ ধরে নেন যে না আপনি অফিসের মাধ্যমে ক্যাশ করতেছেন না, এই ডলারটাই আপনি বাইন্যান্সে নেবেন, তখন আপনি কি লিখবেন এখানে লিখে দিবেন যে আপনি বাইন্যান্সে যেহেতু নিতে চাচ্ছেন BINAN বাইন্যান্স উইথড্র, জাস্ট আপনার মতো করে বাইন্যান্স উইথড্র লিখে এবার অ্যাড্রেস বাইন্যান্স উইথড্র অ্যাড্রেস, এবার নিচে এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। কোন অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা দিয়ে আপনি আপনার KYC ভেরিফিকেশন করেছেন, আপনার BIP20 অথবা আপনি যেটা করেছেন BEP20 অথবা আপনার TRC20, যে অ্যাড্রেসটা দিয়ে আপনি আপনার KYC ভেরিফিকেশন করেছেন সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট করবেন। করলে আপনার 24 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আপনার ডলারটা আপনার বাইন্যান্সে চলে যাবে। আর যদি অফিস থেকে ক্যাশ করেন তাহলে মুহূর্তের ভিতরে হ্যান্ড ক্যাশ আপনি নিয়ে নিতে পারতেছেন, সাথে সাথে হয়ে যাচ্ছে। আর যদি আপনি পূর্বের ভিডিও দেখা অনুসারে আপনি ডাইরেক্ট ডিপোজিট করেন বাইন্যান্সে, উইথড্র করেন বাইন্যান্সে, তাহলে সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে আপনি আপনার বাইন্যান্সে ডলারটা চলে যাবে। সো এই ছিল মূলত ডিটেলস আলোচনা। যারা বুঝতে পারেনি বা যাদের একটু হলেও কনফিউশন বোধ করতেছে তারা অবশ্যই আমাকে ফোন দিবেন, কন্ট্যাক্ট নাম্বার ডিটেলসে দেওয়া থাকবে অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি ডিটেলসে বুঝিয়ে দিব পুনরায় যে কীভাবে করতে হয়। এটা একটু জটিল বা একটু কনফিউশন, তবে এই কনফিউশনটা তৈরি হবে তাদের জন্য যারা না বুঝে শুনে পূর্বে এক্সচেঞ্জারের মাধ্যমে বা অফিসের মাধ্যমে ডিপোজিট করেছে এবং উইথড্রটা ব্যাংকে নিতে চায় না, চাই হচ্ছে বাইন্যান্সে, তাদের জন্য। আর যারা বাইন্যান্স মানে ব্যাংকে উইথড্র দিতে চায় তাদের ক্ষেত্রে ঠিক সেম সিস্টেম, আপনার উইথড্র অপশনে যাবেন, যে ব্যাংক ট্রান্সফার দিবেন বা ওয়্যার ট্রান্সফার দিবেন, দিলে আপনার ব্যাংকে ডলারটা চলে যাবে। এই ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। বাট ঝামেলা হচ্ছে যখন বিপরীত এন্ট্রি হচ্ছে, এক্সচেঞ্জারের মাধ্যমে ডিপোজিট করতেছেন, উইথড্র নিতে চাচ্ছেন বাইন্যান্সে, বুঝতেন, তাদের জন্য এই নিয়মটা। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন আর ভিডিওগুলো দেখতে থাকেন। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেই রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।